মধ্যরাতের সে যাত্রা পর্ব এক, বাস ভ্রমণ। লেখক মোহাম্মদ আবদুল্লাহ আল সাদ। রাত তখন ৩টা, শীতের সময়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস। যেহেতু সেই সময় শীতের, তাই সকাল হতে এখনও ৩ ঘন্টা। আর শীত পড়ে নভেম্বর ডিসেম্বর মাসে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে শীত এসেছে সেপ্টেম্বর মাসে। আমি, ওমর, নাবিল, রায়ান, জিম, সোয়াইব এই ৬জন যাচ্ছি আমার নানা বাড়ি সিরাজগঞ্জ থেকে নাটোর। আমরা ৬জন একটি বাস স্টেশনে এসেছি। কথোপকথন শুরু করলাম। সাদ বলল, ওহে শুনো, আমরা এখান থেকে বাসে করে নাটোরের বনপাড়া নামবো, সেখান থেকে সিএনজি করে গুরুদাসপুর নামবো, সেখান থেকে একটি অটো ভাড়া করে বাড়ি যাব। নাবিল বলল, অটো না করে হেঁটে গেলে ভালো হতো। সাদ বলল, কেন? নাবিল বলল, কারণ একমাত্র ১০ টাকার ভাড়াই তো, আবার হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সোহাইব বলল, না। ওমর বলল, কেন? সোহাইব বলল, সেই যাওয়ার পথটিতে অনেক ভয়ঙ্কর কিছু। আমি সোহাইবের মুখ চেপে ধরে আর বলতে দিলাম না। রাইয়ান বলল, কি হয়েছে? সাদ বলল, অটো করেই যাবো, আর ওটি কিছু নয়। রাইয়ান বলল, ওকে। ওমর বলল, চলো। আমি একটি বাস দেখে অবাক হলাম। অনেক সুন্দর বাস, কিন্তু এটি আমি কখনো দেখিনি, তাই এটিতে উঠলাম না। নাবিল বলল, কি সুন্দর বাস। আমি বললাম, ওই বাস আগে কখনো দেখিনি, তাই ওইটিতে উঠবো না। ওমর বলল, ওটি ছাড়া তো আর বাস নেই। সোহাইব বলল, হ্যাঁ। রাইয়ান বলল, চলো ওটাতে উঠি। জিম বলল, বাস না থাকায় আমি ওইটাতে উঠলাম। সবার কথা শুনে আমরা বাসে উঠলাম। বাসে দেখলাম সবার পেছনে ২জন লোক গল্প করছে। আমরা সিট খুঁজে সিটে বসলাম। বাস কন্ডাক্টর আমাদের টিকিট দিল। বাসটি সে জায়গায় যাবে। আমি মোট ৭×১০০ = ৭০০ টাকা দিলাম। ১০ মিনিট পর বাস ছাড়ল। বাসের নাম লাস্ট এক্সপ্রেস। আমরা ঘুমিয়ে পড়লাম। বাসের লাইট জ্বলছিল। বাসের একটি ঝাঁকুনিতে রাইয়ান এবং জিম উঠল। তখন তারা এলাকা দেখল। আমরা সিরাজগঞ্জের ওভারব্রিজে আছি। তারা ১ বোতল পানি খেল। তখন বাসের লাইট বন্ধ হয়ে গেল। তারা সংলাপ শুরু করলো। জিম বলল, কিরে ড্রাইভার, লাইট বন্ধ কেন করলো? রাইয়ান বলল, জানি না, চলো তো দেখি। তারা ২জন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো, কিন্তু এ কি, বাসে দেখে কেউ নেই। জিম বলল, মনে হয় বাসের ২জন যাত্রী নেমে পড়েছে। রাইয়ান বাস ড্রাইভারের কাছে গেল। তখন এই বাসে আলো জ্বলে উঠল। তারা দেখলো সব কিছুই ঠিকঠাক, কিন্তু বাসের শেষে ২জন যাত্রী আবার ফিরে এলো কিভাবে? রাইয়ান বলল, এদের মনে হয় অন্ধকারে আমরা দেখতে পাইনি। তারা গিয়ে সিটে বসে ঘুমালো। রাত তখন ৪টা ১৫ মিনিট। ওমর, আমি ও নাবিলের ঘুম একটু হালকা হলো। তখন বাসের কন্ডাক্টর ডাকলো। আমরা ঘুম ভেঙে তাকিয়ে দেখি বাসের চারিদিকে পানি। মনে হচ্ছে বাসটি বড় নদীতে ভেসে যাচ্ছে। আমাদের চারিপাশে তাকিয়ে দেখি আমরা ৩জন ও বাস কন্ডাক্টর আসছে। আমরা তার দিকে তাকাতেই দেখি তিনি মুখ থেকে কি যেন বের করছে। মনে হলো মুখের ভেতর থেকে তার রক্ত বের হচ্ছে এবং তার চোখ লাল। আমরা ৩জন সামনে তাকাতেই দেখি একটি বড় হাঙর বাসটি খেয়ে ফেললো। তখনই আমার ঘুম ভেঙে গেল। আমরা ৩জন বললাম, তা স্বপ্ন। কিন্তু ৩জন একই স্বপ্ন কিভাবে? তার চিন্তা না করে জায়গাটি দেখলাম। আমরা নাটোরের বড়াই গ্রামে এসে পড়েছি। আর ১৫ মিনিট পর বাস থেকে নেমে পড়ব। তাই বাকি ৩জনকে ডাকলাম। আমার ও নাবিলের একটু প্রেশার পেয়েছে। তখন জিম পিছনে তাকিয়ে মুখ হা করে ভয়ের সাথে অজ্ঞান হলো। পরিমার্জিত সমাপ্তি।